শুক্রবার বিকেলে রাজধানীতে ইফতার মাহফিলের আয়োজন করে গবেষণাধর্মী সংগঠন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। যাদের কথায় আমরা গণভোট হা জয়যুক্ত করলাম তারা কিন্তু আজকে সেই জায়গা থেকে সরে গেছে। এটা খুব পেইনফুল। অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির যে সার্কুলার দিয়েছে এটা বাতিল করে আগের সার্কুলারটা বহাল রাখা হোক। এতে প্রধান অতিথির বক্তব্যে মিথ্যাচারিতা ধোঁকাবাজি করে এদেশে আর রাজনীতির ব্যবসা চলবে না বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অতীতের মতো কালো আইন বহাল রেখে জাতিকে নিগৃহীত করা যাবে না। সরকারের সঙ্গত জনকল্যাণে নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্ত এবং কাজের আমরা সমর্থক হব, সঙ্গী হব, কিন্তু আমরা যদি দেখি সেই পুরানা কায়দায় কালো আইন বলবৎ রেখে অথবা নতুন নতুন কালো আইন তৈরি করে জাতিকে আবার নিগৃহীত করার দিকে যাওয়া হচ্ছে, তাহলে আমরা ঘরে বাইরে গর্জন করব। ঘর সংসদ, বাইরে রাজপথ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এই সময় বিডিআর হত্যাকাণ্ডের বিষয়টিও উঠে আসে জামাত আমিরের বক্তব্যে। একদিনে এত সংখ্যক সেনা অফিসারের মৃত্যু, দুনিয়া এটি নজিরবিহীন। আপনজনেরা জানতে পারলেন না কারাই নীল নকশা তৈরি করেছিল এবং কেন করেছিল। দুইটা তদন্ত কমিশন তখন হয়েছিল, কোনোটাই আলোর মুখ দেখেনি। এই ঘটনা দিয়ে শুরু হয়েছিল খুনের রাজনীতি, এরপরে এটা এসে শেষ হয়েছে 24 এবং তার রেশ উসমান হাদি পর্যন্ত অব্যাহত ছিল। এদিকে গণঅভ্যুত্থানে নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার নিজের ফেসবুক পেজে পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মামলা বা ভয়ভীতির মাধ্যমে তরুণদের নেতৃত্বকে দমন করার চেষ্টা অতীতের মতো ভবিষ্যতেও ব্যর্থ হবে উল্লেখ করে এই ধরনের অপচেষ্টা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।